ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমা কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 23 অক্টোবর। একাদশ পরিচ্ছেদ। পূর্ণ জ্ঞান দেহ ও আত্মা আলাদা। শ্রীমুখ কথিত চরিতামৃত। সন্ধ্যা হইল, শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন। ভক্তেরা অনেকে তাঁর কাছে নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন। গিরিশের সঙ্গে থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন, গান গাইবেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। কাল রাত 3টের সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম, বৃষ্টি হলো, ভাবলুম দৌড় টোর খুলে রেখেছে না কি করেছে কে জানে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন, হে বলো কি গো, যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়, কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায় তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা, শ্বাস আলাদা হয়ে যায়, তখন নারকেল টের পাওয়া যায় ঢপর ঢপর করছে। যেমন খাপ আর তরবার, খাপ আলাদা, তরবার আলাদা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। গিরিশ পণ্ডিত শশধর বলেছিলেন, আপনি সমাধি অবস্থায় দেহের ওপর মনটা আনবেন, তাহলে অসুখ সেরে যাবে। ইনি ভাবে দেখালেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে। পূর্ব কথা। মিউজিয়াম দর্শন ও পীড়ার সময় প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ, অনেকদিন হলো, আমার তখন খুব ব্যায়াম, কালীঘরে বসে আছি, মার কাছে প্রার্থনা করতে ইচ্ছে হলো, কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না। বললুম, মা হৃদে বলে তোমার কাছে ব্যায়ামর কথা বলতে, আর আমি বলতে পারলাম না। বলতে বলতে অমনি দপ করে মনে হলো সুসাইট, মানে এশিয়াটিক সোসাইটিজ মিউজিয়াম, এই মিউজিয়ামের কথা মনে হলো। সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ, অর্থাৎ স্কেলিটন। অমনি বললুম, মা তোমার নামগুণ করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও সেখানকার মতো, তার মানে ওই স্কেলিটনটার মতো, এশিয়াটিক সোসাইটির সেখানকার মতো। সিদ্ধাই চাইবার জো নাই। প্রথম হৃদে বলেছিল, হৃদের আন্ডারে ছিলাম কিনা, UNDER, হৃদের আন্ডারে ছিলাম কিনা, মার কাছে একটু ক্ষমতা চেয়েও। কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম 30-35 বছরের রাঁড় কাপড় তুলে ভর করে হাঁকছে। তখন হৃদের উপর রাগ হলো, কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলে। শ্রীযুক্ত রামতারণের গান, ঠাকুরের ভাবাবস্থা। গান আমার এই সাধের বিনে, যত্নে গাথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে, উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। ডাক্তার গিরিশের প্রতি, গান এসব কি অরিজিনাল, মানে নূতন? গিরিশ, না, এডউইন আর্নল্ডের থট, আর্নল্ড সাহেবের ভাবলয়ে গান। রামতারণ প্রথমে বুদ্ধচরিত হইতে গান গাইতেছেন,
জুড়াইতে চাই কোথা জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি, ভাবি গো তাই। করো হে চেতন কে আছো চেতন, কত দিনে আর ভাঙিবে স্বপন, কে আছো চেতন ঘুমায় না আর, দারুণ এ ঘোর নিবিড় আধার, করো তমনাশ হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহি কো উপায়, তব পদে তাই শরণ চাই। এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গান কো 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 বহরে ঝড়, সূর্যের অস্ত, সূর্যের অন্তর্যামী দেবতা দর্শন। এই গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন, এ কি করলে, পায়েসের পর নিম ঝোল, যাই গাইলে করতমনাশ। অমনি দেখলাম সূর্য উদয় হওয়া মাত্র চারিদিকে অন্ধকার ঘুচে গেল, আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে। রামতারণ আবার গাইছেন, দিনতারিণী দূড়িত বাড়িনী, সত্য রজতম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধন কারিণী, সগুণ নির্গুণ সর্বস্ব রূপিণী। গান 2, ধর্ম কর্ম সকলই গেল, শ্যামা পূজা বুঝি হলো না, মন নিবারিতে নারী কোনো মতে, ছি 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 ছি, কি জ্বালা বলো না। এই গান শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। রাঙা জবা কে দিলে তোর পায়ে মুঠো মুঠো। একাদশ অধ্যায় আজ এখানেই সমাপ্ত হয়ে গেল। আগামীকাল পরবর্তী দ্বাদশ অধ্যায়ে যাব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণ শিরসা নমামি।